কৃষ্ণনগর গ্রামের শেষ প্রান্তে বসবাস করত এক গরিব কৃষক, তার স্ত্রী ও তাদের প্রিয় লালু। সকাল হলেই গ্রামের কাঁচা রাস্তা ধরে মাঠের দিকে হাঁটা শুরু করতেন। রামু কাঁধে কোদাল আর পেছনে হাঁটত তার বিশ্বস্ত গরু লালু। আর বাড়ির উঠোনে দাঁড়িয়ে চোখ রাখত তার স্ত্রী গীতা, যার চোখে হালকা এক মায়া। মিলিয়ে দেখা যেত অভাব, কিন্তু হার মানেনি আশা। রামু ছিল সৎ, পরিশ্রমী আর নীতিবান। তার সারা জীবনের সহচর ছিল গীতা আর লালু। তিনজনের জীবন কেটেছে অগণিত কষ্টে, কিন্তু তবু তাদের মধ্যে ছিল অদ্ভুত এক বন্ধন। এই বন্ধন তাদের বাঁচিয়ে রেখেছিল সব ঝড় ঝাপটার মাঝে। লালুকে রামু কিনেছিল বহু বছর আগে। রামুর কোনো সন্তান ছিল না। গরুটিকে যেন তারা সন্তানের মতোই বড় করেছে। গীতা লালুকে প্রতিদিন গোসল করাতো, আদর করে খাবার খাওয়াতো। গরুটিও যেন বুঝত সে কেবল একটা পশু নয়, এই পরিবারের একজন সদস্য। দিন চলছিল ধীরে ধীরে। বর্ষায় রামু হাল চাষ করত। গ্রীষ্মে জমি শুকিয়ে গেলে লালুর দুধ বিক্রি করেই চলত তাদের সংসার। এই সামান্য উপার্জনে সংসার চলত মোটামুটি। বড় স্বপ্ন ছিল না, কিন্তু ছোট্ট সংসারের প্রতি ছিল গভীর মমতা। এবছর আষাঢ়ে মাসের শুরুতেই বৃষ্টি এলো না। চারদিক শুকিয়ে গেল। মাঠে ফাটল ধরল। বীজ পুঁতেও কোনো লাভ হলো না। 1 মাস 2 মাস আকাশ যেন রাগ করে বসেছিল। গ্রামের সবার সাথে অসহায় হয়ে পড়ল রামু। এরপর 3 মাস কেটে গেল। তখন আকাশে গর্জন করে বৃষ্টি এলো। তখন অনেকটাই ক্ষতি হয়ে গেছে। রামুর ঘরে আর চাল নেই। গীতা প্রতিদিন 8 পেট করে খেয়ে কাটায়। লালুর জন্য খড়কুটো জোগাড় করতেও কষ্ট হতো। তবু গীতা তাকে আদর করে সন্তানের মতোই খাওয়াতো। তবে রামু জানতো এভাবে আর চলে না। এক সন্ধ্যায় রামু ধীরে ধীরে গীতার পাশে গিয়ে বসল। গীতা, লালুকে হয়তো বিক্রি করতেই হবে। গীতা থমকে গেল। চোখ দুটো বড় হয়ে গেল। কি বললে? আর উপায় নেই। ঘরে চাল নেই। কদিন পর হয়তো তোমাকেও খেতে দিতে পারবো না। কথা শুনে গীতা কিছুক্ষণ চুপ করে থাকলো। পরে বলল, তোমার যা ইচ্ছে, কিন্তু মনে রেখো, লালু শুধু একটা গরু নয়, সে আমাদের সব কিছু। রামু আর কিছু বলল না। রাতে তারা ঘুমাতে গেলেও তাদের ঘুম এলো না। মনের মধ্যে লালুর চোখের ছবি ভেসে উঠল। সে নির্বাক চাহনিতে বলছে, আমার কি দোষ? এভাবেই রাত কেটে গেল। পরের দিন ভোরবেলা রামু উঠে দেখল গীতা উঠোনে বসে আছে আর লালু ঘাস খাচ্ছে। নিয়ে যাও, গীতা বলল শান্ত গলায়। রামু গরুটিকে নিয়ে হাটে চলল। লালু শান্তভাবে হাঁটছিল, কিছু বুঝতে পারছিল না। হাটে যেয়ে দেখল তেমন মানুষ নেই। কিছু খরিদ্দার এলো, দাম করল, কিন্তু রামুর মন ভরে না। প্রতিটি লোকের মুখে লোভ, আর গরুর প্রতি কোনো মায়া নেই। শেষমেশ রামু লালুকে নিয়ে ফিরে এলো। গীতা অবাক হয়ে দেখল
সে লালুকে নিয়ে ফিরেছে। বিক্রি করনি? রামু মাথা নাড়ল। পারলাম না। আমি বুঝলাম গরুটি বিক্রি করলে শুধু লালুকে হারাবো না, নিজের বিবেকটাকেও হারাবো। আমরা যতটুকু পারি চেষ্টা করব। পরের দিন থেকেই রামু প্রতিদিন সকালে দুধ সংগ্রহ করে পায়ে হেঁটে 3 কিলোমিটার দূরে বাজারে যেত। দুধ বিক্রি করে সামান্য যা পেত তা দিয়েই চলত। গীতা বলল, লালু আমাদের ছাড়েনি। কয়েক মাস পরে আকাশ আবার শোনা বর্ষা এলো, বৃষ্টি নামলো, জমিতে চারা লাগানো গেল। রামু আর লালু আবার মাঠে নামলো। এবার তারা যেন আরো বেশি শক্তিশালী, আরো বেশি প্রতিজ্ঞাবদ্ধ। গীতা দূর থেকে তাকিয়ে দেখল কিভাবে তারা স্বামী আর গরু জীবন ফিরিয়ে আনার লড়াই করছে। শরৎকাল এলো, মাঠ ভরা সোনালি ধান। এবার রামুর ফসল ভালো হয়েছে আগের তুলনায়। এবার তাদের জীবন পাল্টাবে। শুধু পাল্টায়নি তাদের ভালোবাসা, সাহস আর বিশ্বাস, যা তিনজনের সম্পর্ক শক্ত করে বেঁধে রেখেছে এক আবদ্ধ মায়া। এভাবেই কেটে গেল একটি জীবন।